ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন পাঠ্যপুস্তককে অন্তর্ভুক্ত করার দাবি মন্ত্রী অর্জুন সিংয়ের। রবীন্দ্র সামনে দিকে হ্যাঁ হবে। वंदे मातरम वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद। डॉक्टर श्यामाप्रसाद मुखर्जी 125তম জন্মদিবস পালন করছে। আজকে আমাদের সরকার ছুটি ঘোষণা, এমন একটা ব্যক্তি যিনি সর্বপ্রথম এই দেশের স্বাধীন হওয়ার পরে যে দেশের মধ্যে দুটো সংবিধান চলছিল, দুটো প্রধান ছিল, দুটো পতাকা ছিল, তার প্রতিবাদ করেছিলেন। সেটা কার্যকর প্রতিবাদটা সফল হয়েছিল 2014 সালের পরে। আমার মনে আছে 2019 সালে আমি যখন নিজেও এমপি হয়েছিলাম, তখন আর সৌভাগ্য পেয়েছিলাম 370 ধারা বাতিল করার। তারই আজকে জন্মদিবস পালন করছি আমরা। তার থিং, সোচ, যেটা চিন্তা ভাবনা ছিল দেশকে রাষ্ট্রবাদ দিকে নিয়ে যেতে। যে দেশ রাষ্ট্রবাদ দিকে না যাবে সে দেশ কোনোদিন বেশি দিন টিকতে পারে না। তার মধ্যে ভাষা, জাতি, সম্প্রদায় যুদ্ধ লেগে একমাত্র দেশ চিন্তা ভাবনা করলে এটা সংগঠিত থাকবে এক জায়গাতে। তাই আমার মনে হচ্ছে আজকে ওনার জন্মদিনে আমরা এটা শপথ নিই, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের শপথ নেওয়া, বিশেষ করে বাংলা তো আরো। কেন আজকে সনাতনী হিন্দুদের জন্য হোমল্যান্ড ওনার জন্য আমরা পেয়েছি, নাহলে এটাও পাকিস্তানে থাকতো আর হিন্দুদের কি হাল হতো। বর্তমান প্রজন্মের বাচ্চারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্বন্ধে তেমন কিছু জানেই না। আমার মনে হচ্ছে আমাদের সরকারকে উচিত আছে সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী, ওনার কার্যকলাপ, উনি কি করেছেন এটা যুক্ত করা উচিত।